যেমন আমেরিকার মাইকেল জ্যাকসনের জন্য আমেরিকার চোতারা সকলে পাগল হয়ে গেছে তার গান শুনে। হঠাৎ করে একদিন মাইকেল জ্যাকসন আমেরিকার চোতাদেরকে বলতেছে, এ বন্ধু তোমরা শুনে নাও, অনেকের বয়স তো 50 বছর, 60 বছর, 70 বছর বয়স। আমি মাইকেল জ্যাকসন গানের প্যান্ডেলে বলে গেলাম আমি 150 বছর আগে মারা যাবো না, 150 বছর আগে মারা যাবো না। মাইকেল জ্যাকসন এই কথা যখন বললো, সুতরাং কোনো কথা বলে না, কোনো কথা বলে না। 2-3 জন লোক মুসলিম লোক আসিরা বলতে, দেখো নাফরমানি করে, নাফরমানি কেমনে আল্লাহ তাআলার সাথে করে? হায়াতের মালিক তো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক হলে মানে আল্লাহ। দেখছো মাইকেল জ্যাকসন, দেখছো মাত্র 150 বছর হায়াত নিজেই বানায় নিতেছে। এইভাবে 150 বছর তার হায়াত, 150 বছর আগে তা মারা যাবে না, মারা যাবে না। যখন 40 বছর, 45 বছর যখন হয়ে যায়, তখন নিজের খাবার যখন বাইসে বাইসে খাবার খায়, যখন নিজেও চলাফেরা করে, তার সাথে 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত ডাক্তার তারা চতুর্দিকে পাহারা দেয়, চতুর্দিকে পাহারা দেয়। হঠাৎ করে একদিন যখন 50 পার হয়ে যখন গেল, 55 বছর বয়স যখন আইসে গেল, ওই সময় হঠাৎ করে একদিন মাইকেল জ্যাকসন অসুস্থ পড়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছে। ওই সময় মাইকেল জ্যাকসন হঠাৎ করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত শুয়ে রয়েছে। এখন ডাক্তার কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এক ডাক্তার হঠাৎ করে মাইকেল জ্যাকসনকে টাচ করেছে, এখন থেকে কাঠের মতো শক্ত হয়ে গেছে মাইকেল জ্যাকসনের শরীর কাঠের মতো শক্ত হয়ে গেছে। ওই সময় এক মাইকেল জ্যাকসনকে বলতেছে, দেখো কাঠের মতো শক্ত হয়ে গেছে মাইকেল জ্যাকসনের লাশটা, কি হইলো? অত্যন্ত আরো কয়েকজন ডাক্তারে দেখে এর তো ধনে লাশটা নাই, দুনিয়াতে নাই, দুনিয়া থেকে মারা গেছে। এখন অত্যন্ত এলাকার মানুষ বলতেছে, দেখো আমাদের একদিন না বললো, মাইকেল জ্যাকসন বললো 150 বছর আগে মারা যাবো না, 150 বছর আগে মারা যাবো না। আজ হঠাৎ করে মাইকেল জ্যাকসন দুনিয়ায় নাই রে, দুনিয়ায় নাই। মাইকেল জ্যাকসন আর দুনিয়ায় নাই, কিন্তু বলছিল কত, আমি 150 বছর আগে মারা যাবো না, 150 বছর আগে মারা যাবো না। সেই মাইকেল জ্যাকসন 50-55 পার না হতে আল্লাহ তাআলা তারা নিয়ে গেছে। আমাদের মরণের মালিক হচ্ছে আল্লাহ, মরণের মালিক কোনো বান্দা হতে পারে না, কোন মানুষ হতে পারে না। আমার আপনার বুঝতে হবে, আমাদের দুনিয়ায় পাঠাইছে যে মালিক, মরণের মালিকও সেই আল্লাহ। বুঝতে হবে, যে মালিক পাঠাইছে ওই মালিক আমাদের নিয়ে যাবে। কিন্তু আমার আপনার বুঝতে হবে, না বুঝার কারণে আল্লাহ তাআলার সঙ্গে আমরা নাফরমানি করি, বেঈমানি করি। এই বেঈমানি